দাদা আমারে মাফ করে দিও, অত বড় ভুল করছি। উবাও সিধো অনুভব কি তো হইছে ইলা মানুষের ফাঁদ ধরিন না, কোনোদিন মানুষকে নথইও না, একমাত্র নথইবার হয় তো উপরওয়ালার গেছে হইও। হে বেঙ্গাল, তোমরা এখান থেকে খেয়ে আনছে, যাও ওদিক থেকে যাও, বাইরে ওখান থেকে। তোমরা ফোনতি সেই দিন তোমরা মুখ দেখে আমার এই ঘটনা করছে, যাও বাইরে থেকে বাইরে। চলো যাই গিয়াও দামাত মাতিল মুখ দিয়ে। হ্যাঁ এই তোরে আমি কইছি না আস্তে আস্তে অত শুনি তারা শেয়ার দিছ না, তুই এখানে শেয়ার দিলে যা তারা খেয়ে চিনস নি, তারা দেখে আও সেদিন আমার এই ফোনতি আমার লাগছে, রাখ ওখানে রাখ, যা পুষ্কুনি যা অনলাইন লিয়া যা, অনলাইনে দুই আনিস যা। ও যে 4 টাকা ওলা ইল্লা তারা খাতে এই লইলা, তুমি জানো নি এরা খেয়ে এরা কিতা করছে তোমার লাগি শুনতাই নি? তারা আমার লগে কিতা করছে দেখো, তারা কিতা করছে তারা আমার লগে। তেও নো তাই তোমার লাগি কিতা করছে? শুনো, বিকালে আমরা ওদিকে বাইরে হইমু, আর মনোজ তারারে সবরে লইয়া একটা মিটিং ডাকিমু, পূজার কানেকশন করিয়া, আর পূজা যে কীরকম করা যায় আমরা একটা কানেকশন করতাম। আর বাঙ্গাল তারারে এইদিকে নিষেধ দিছি, তারারে বাঙ্গাল মানুষের দিকে পুরা এইদিকে টোটাল বন্ধ করে দিবাই, আর তুমিও যদি পাও রাস্তার এদিকে আইতে দিবাই না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আমার মাথাত কিতা করে আর খালি কিতা করে কিতা করে আওয়া ঘুরাও ঘুরাও ঘুরাও। দিলীপ কাকু আমার বাইর কি তো গেছে, তুমি তোরা জলদি আও না, মাথা ঘুরে পড়ে গেছে ভাই, তুমি জলদি আও না তোরা। তখন করো কিতা করটা কি তুইছে? মাথা ঘুরে পড়ে গেছে। চলো চলো তখন যাই চলো। তুমি করো যাও বুঝছো না, আমি অ্যাম্বুলেন্স লইয়া গিয়া। কিতা লাগি ফোন করলা, ও তো ইমার্জেন্সি কিতা? আমার দাদা হঠাৎ মাথায় ঘুরে পড়ে গেছেন, আমি কিতা করতাম তুকাইয়া পাইয়েন না, ও তো মাথান্ডে ফোন করছি, তোরা আও রে বা। অ্যাম্বুলেন্স ফোন করছলাই না? ও দিলীপ দা গেছেন অ্যাম্বুলেন্স আনাত, কিন্তু এখন করো আও। চলো চলো দেখে গিয়া। হ্যালো, রোগী লইয়া তো হসপিটাল আইছি বুঝছো নি, আর মানে ইমার্জেন্সি মানে অপারেশন করতে লাগে, আর 3-4 লাখ টাকা মানে লাগে, আর দিলাও তুমি মিলাইয়া লইয়াও বুঝছো নি। তার আমি রাখি। দিলীপ কাকু ফোন করছেন, টাকা 2.5-3 লাখ টাকা লাগে, এখন আমার তো একটা টাকা নাই, এখন টাকা তোমার আমি লইতাম খান থাকি। দেখা নাই কিলা কিতা করা যায়? আমার কাছে তো একটা টাকা নাই, এখন তুমি সারা মিলিয়ে আমার সাহায্য করতে লাগবো, আমার টাইনে আটা নাই গুণও নাই, আমার কাছে তো জায়গা জমিনও নাই, এক বাড়ি আছে বাবার, এখন বেচলে ওটা বেচতাম, এখন তো হঠাৎ এটা বেচাও যাইতো না, এখন তো তুমি তাই সবাই মিলিয়া আমার কোনো হেল্প করো, আমার কোনো বুদ্ধি একটা দেও আমারে, কিতা করা যায়? আরে বা এখন তো পালা আন্দা দিলাম 2-4 হাজার টাকা আন্দা সবে মিলিয়া, ইগুনতে তো হইতো না, এখন খোঁজে কিতা করা যায়? এক বুদ্ধি শুনা আমার, আমরা পাড়াত কালেকশনও বার হয়ে যায়, আমরা যারা হিন্দু মানুষ আছো তার বাড়ি কালেকশনও বার হয়ে যায়। চলো সময় মারিয়া লাভ নাই, তুমিও চলো লগে। চলো খানা যাই যায় রে না রব কাকু, আমার দাদা ওলা বেমার হয়ে গেছে, নাস্তাকিত হয়ে গেছে, মাথায় ঘুরে পড়ে গেছে, হসপিটাল লইয়া যাব হয়েছে, এখন 2-2.5 লাখ টাকা লাগে, আমার কাছে তো অত টাকা নাই, এখন আমি যাই আর গ্রামও সবর করতেই আমি একটু চান্দা হেল্পর লাগে আমি খুঁজিমু, ও আমি বার হয়েছি। আচ্ছা তে যাও 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 বাবা এখন যাও। দেখছো নি আল্লাহ লীলা খেলা, ওখান থেকে আইসলো কয়দিন বিদেশ রইয়া, আইয়া ফুটুং বাটুং করছে, এই এটা দেখতে পারে না, বাঙাল দেখতে পারে না, বাড়ি থামাইতে দে না, সবাই দেখলে সবাই যাইও। ও তোরা কদিন গেছে না, কিতা স্ট্রোকে না কিতা বনে বাড়ি মারি দিছে তাকে, বুঝলি? ওই এখন বার হয়েছেন সারা সন্ধ্যা, কিতা কর আল্লাহ মবুদে জানে। ওই বল এমনি খবর পাইবাই। কিবা কই যাইতা? আমি বার হইছিলাম, তোমরা একটু জানিয়ে পয়সা করে মিলইছি নি, আমার মাথায় কাজ করে না কুচ্ছু, অত টাকা খান থেকে মিলাইতাম আমি কোথায়। আমরা সারা মানুষের কাছে গিয়া লইছি, আর অত বেশি টাকা উকা উঠছে না, টাকা 5,000 উঠছে, আমরা মনোজের কাছে দিয়ে আইছি টাকা, এখন আর 3-4 লাখ টাকা এখন পাইতাম কোনো, টেনশন তো লাগছে, তো আমরা আইয়া তোর কাছে মিলা। এই 4-5 হাজার টাকায় তো হইতো না, এখন 2-3 লাখ টাকা আমি খান থেকে মিলাইতাম কোথায়, এখন বাড়ি উড়ি তো এখন বেচা লাগবে, এখন বাড়ি বেচাত গেলে এখন খার গেছে গিয়া বেচতাম, আমি টাইমের মাঝে কিলা কিতা করতাম, আমার মাথায় গুলান না কুচ্ছু, তা যেন করতাম আমি। কিছু মুসলিম মানুষের কাছে যাই, এরাও তো আমরা গ্রামের মানুষ, এরাও তো দান খয়রাত দেয়, এরার কাছে যাই গিয়া দেখি চলো। তার কাছে আমি কিলা যাইতাম কোথায়, আমার তো এই মুখ নাই বর্দা, সারা মানুষের যে বেইজ্জত করছে,
বাড়ির ঢুকতে দিছই না, জিও করছই না। এখন আমি কোন মুখটা লইয়া তারা মানুষে গেছে যাইতে আমার পয়সা খুঁজতাম খুঁজছেন, আমার তো কিছু মাথায় খুলান না। চলো একবার যাই, আমরা ছোটতা এটা গ্রামে বড় হয়েছি, আমরা পাড়া প্রতিবেশী এরাও তো আব্দুল্লাহ কাকুর গেছে একবার গিয়া দেখি। চলো যাই, চলো তে। চলো যাই। ওবা শামিম ভাই দেখছো নি আল্লাহ লীলা আমাইছে নি এখন বাস গেছো নি হসপিটালত। চলো আব্দুল্লাহ দারে কইয়া আইয়া চলো। ও কিদার তোমার বড়জন বাড়িত নি? ও বাড়িতে আসুন কিতা খাম নি? ও খাম একবার আসলো। চলো তাহলে বাড়ি থেকে পাওয়া লাগে। ঠিক আছে চলো। আদুল্লাহ বাড়িতে নেব, আমরা তোমার বাইরে ডাল দাও। ও বউ আমি ডাকিয়ে দিয়া, তুমি জানি না বউ আমি কইয়া গিয়া। ও স্বামী ভাই কিটা খাও? এই ওই চাঙে যাচ্ছে ও দিয়ে মারা খা ও তা উবাত কি রে বো ওই বই বই আগে মানুষ চেয়ার দিতে আগে আমার ডাকরে গে তুই আনা খাবে না আমি বারো ছিলাম ও এখান তোরা বাজারও কিটা খাম? দেখছো নি দাদা শঙ্করের তামা এদিনকু গেছিলাম যে তার বাড়িত আমারে কুদাইয়া বার করে দিল। এখন শুনছো নি খবর এ হসপিটাল 2.5-3 লাখ টাকা লাগে এখন। দেখছো নি আল্লাহ লীলা, এদিন আইলো এ বিদেশ থাকি আইয়া গাঁর মানুষ আগলাইলার, অবাই দিয়ে কয়জন হবাই দিয়ে কয়জন হিন্দু মুসলিম আগলাইলার, আর এখন বেমার হইয়া হসপিটাল ফুটনো হে। শুনো দশনটা কইয়া তুমি দশন বুধবাই দরম দেখিলিছো। আমরা যে ই যে গাঁও ই গাঁৱত আমরা হিন্দু মুসলমান বহুত দিন থেকে আমরা একেবারে আমি ফুসিয়ে দেখছি হিন্দু মুসলমান আমরা একলগে মিলিয়া চলিয়া খাইয়া ইয়া ই গরু এখন গেছিল গিয়া যাবার কারণে মনে কথা কিছু মুসলিম পাইছে না একলা থাকছে বাঁকা বড় ইয়ে আইছে একটা হিংসা তার ভিতরে ঢুকে গেছে। যে আজকে যে তারা যেন তুমি যে বাটে করায় কুশ ওরায় কিন্তু কুশু কোনো কথা নাই। আজকে যে মনে করে বিপদে পড়ছে আর তুমি বিপদী কাণ্ডে তুমি দরম বানাইও না, বিপদী কাণ্ডে তুমি তোমার যেন বদলালেও বানাইও না। আজকে তারা হেল্প করা যায় সাহায্য করা যায় এখন দেখো সেও আমরা গাঁৱৰে একফুয়া যদিও হিন্দু থাকে বুঝাইছো নি হিন্দু মুসলমান এটা অন্য জিনিস। প্রথম ফলালম তারা আমরা সাহায্য করতাম হে বুঝবাইছে না বুঝবাইতো তে আমরা কোনো নিলা কইল না বুঝছো নি এটা মাতিও না। এখন হাসাই জানানি ঘটনা এখানে ইসে করি ওই ওই অন্য দিকে তারা আইসে শঙ্করের ভাইও আইসে কিতা রে কিতা খবর তোমরা বড় বড় বুধে ফেরেছে লাগানো রায়। দাদা আপনি তো জানেন আমার বাড়ি ওরা ফড়িয়া কিতো হয়ে গেছে বাদে ডাক্তার গেছে লইয়া গেছি। এখন ডাক্তারে কইছে মারতা অপারেশন করাইতে লাগবো, এখন 2-3 লাখ টাকা লাগি যায়। আমার কাছে তো অত টাকা নাই, আমরা সমাজও সারা গেছে গিয়া আমি খুঁজিছি টাকা মাত্র 4-5 হাজার টাকা হয়েছে। এখন তো আমার কাছে অত টাকা নাই, এখন বাড়িটা তো বেচা লাগবে, এখন তো বাড়ি বেচা আইতো নাই অত জলদি। আপনারা সবে মিলিয়া টাকা তোরা আমার সাহায্য করুকা তোরা হেল্প করুকা কিলা কিতা করা যায়। আর আমার বাইয়ে বহুত আপনার তোরে কইসই এটা মন ধরেন না জানি। এখন তাই বাইরে তো আসলা এখন হইতেই কি তো হয়েছে, আমরা তো অতদিন আপনার তোর লোকে চলছি, এখন আপনার কোনো সাহায্য করুক আমরা রান্নাইলে কোনো লাইন নাই আমরা। এখন কিতা রে তোমার আমার সমাজও কিছু টাকা কালেকশন করলাই না, কত কালেকশন হয়েছে? আমরা আস্তা সমাজ ঘুরি লেছি, ঘুরিয়া টাকা মাত্র 5,000 টাকা হয়েছে। আপনারা তুলাতুলি সাহায্য করো কাউ। আমরা পারতাম না, তুমি তাই অন্য বাই যাবা, তোমার মানুষ ফারা আসুন তো হেরা রেখো না গিয়া। ওই তুমি তাই এখন এক কাম করো অন্য বাদি যাও গিয়া লাইন করো, তার বেটারে সাহায্য করতাম 2 দিন বাদে আরো দিব, তার বেটার আরো বাদে জাত বাদ যাইব গিয়া আরো ইটা করা দিত না অন্য বাই যাও। ও তুমি তাই দশজনে খিতা মাতলাই ওটা মাত হইল নি হে একজনে ভুল করছে বুঝ পাইছে না হে মাতি দিছে ও তোমার তো মাত হইল নি। আজকে আমার পাড়া প্রতিবেশীর এক মানুষ বিপদ হোক তারা আমরা উদ্ধার করতাম, এটা মাত হইছে না। তুমি এক কাম করো আমরা যারা আছে যারা আছে আমরা গাঁৱত টুকাও গিয়ে খুঁজাও ঘরে ঘরে যাও গিয়া কো যেন আমরা বাড়ির যে খুব বেমার তার নাম কিতা শঙ্কর শঙ্কর খুব বেমার বিদেশ থেকে যদ্য আইছে তার একটা তার অপারেশন হতে প্রচুর টাকা লাগে সাহায্য আনুক যাও সারা কই টাকা দিয়া তারে হেল্প করো তো তোমার ভালো লাগে এটা করি না এটা ভালো নাই। আজকে যে আহে আমরা লাগাবাড়ির মানুষ আজকে হে যদি মরি যায় পয়সার অসুবিধায় আমরা এটা হেল্প করতে পারি না। হে হিন্দু হোক চাই মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জাত হোক যদি মরি যায় ই সামনে দেওয়ালাও কেমন দিন তুমি সাহায্য করলে না কেন আমরা জিকে নিব জলদি যাও উঠো যাও যাও
আর তুমি যাও বাদে আবার মিলিয়ে যা আমরা অনলাইন করি আর গিয়া তুমি যাও আর তুমি যাও বাদে আবার মিলিয়ে যাও 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 এরে তুমি তাড়াতাড়ি যাও গিয়া আমি বাড়ি আর আমি যাই আর বুঝছো নি বাড়ি আর আমি কাপড় বদলাইলে মানুষটা বড় বিপদ খানা যাইতাই মানে যাও যাইতাম তোরা বাড়িতে আইসলাম তোমার কাছে এক কামে আমরা কার যে শঙ্করদাকে বড় বিপদ পড়ছে বেমার পড়িয়া হসপিটাল খবর পাইয়ার টাকা লাগে বাক্কা যদি তুমি তোমরা ফাররে বা তোমরা সাহায্য করো না মানুষ কোথায় আচ্ছা কইছো কেমন লাগে তার লাগে তো টাকা 2.5-3 লাখ লাগে আমার টাইম তো এখন পয়সা করি বেশ না আচ্ছা ঠিক আছে আমার কইছো যখন মানুষকে ভালো হোক আমার টাকা 10,000 নিও আর আচ্ছা ও আব্দুল্লাহ দা গরম নিও পুরা বারো চাই ও আইসো নি দেখি ওয়া বই তুমি সেরা লিও বা লিও আনো ওয়া আনো ধরো বউ বউ অনো কত কালেকশন হয়েছে টাকা টাকা হয়েছে আমি কই তোমারে মনুলজারে এখন আইতে ফটো পাইলিছি আচ্ছা। তাইন কইছন দিবা টাকা 10,000 আরো দিলাও না তাই আচ্ছা যাও টান্ডাই না টাকা নাই আর রাস্তা গাঁও মিলাইয়া হইছে মাত্র টাকা 1 লাখ ও 10,000 লাগাইয়া তো তারা লাগে তোমার 2.5-3 লাখ টাকা লাগি যায় কিতা করা যায় হোসা এই মানুষিকও তো এক কাম করি বেটা বাড়ি ব্যস্ত কর বুঝেছো নি তার বাহলে বালা সম্পর্ক আসলো আর কিতা করতাম টাকা 1-2 লাখ মিলিয়ে দিলে আমার পুরি বিয়া দিতাম তো ইসলাম টাকা 2 লাখ এর থেকে 1 লাখ দিলে পুরি না 2 দিন বাদে বিয়া দিমু ওগুতা গুদ্দার ইয়া না কিতা চিন্তা করি দেও তুমি চিন্তা করি দেও তুমি তার ফোনে করো কিও চিন্তা করতাম আর চিন্তা মাতিও না হে ভুল তার এমনি বুঝবো এমনিও দেওয়ানি বালা পাইব আর গাঁৱৰীয়া ফুয়া বাদর কারণে আস্তা গাঁও নষ্ট হবে নাই ও হে যদি ভালো বুঝবে আমরা তারা সাহায্য করছি হেল্প করছি না যে ভাই আস্তা গাঁও লই মিলিয়া চলবো আর আমরা গাঁও জীবনে দরকার হইতো না বুঝছো কথা ও হে গিয়ে আস্তা গাঁও নষ্ট করে দিল মানে কিন্তু হে বেমার পড়ছে নি এটা আল্লাহর কোন কুদরত তার বুঝতো ওখান যদি আল্লাহ দিনে ভালো ইয়া সারালে বুঝবো সারা চিনবো বুঝছো কথা তার বাইরে ফোন করো ফোন কথা কয়াইতো ও তার বাপ খুব ভালো মানুষ আছে ফোন কথা বাইরে কয়াইতো আমার বাইতো নয় আমার নাইতো কো হ্যালো খানার তুমি ভাই আওসাইন আমরা আদুলতার বাড়িতে ভাই আওসাইন ফটাফট আও এখন আও ইকু খাটো রে তুই ওর তো বাকি দূর আনা তুমি সিধা মানুষ হবো দূর বা কাঠাইলাম তো না রক্ত খিত হয়ে গেছে মতো হয় দাদা ফোন করলে না কোনো ব্যবস্থা হয়েছে দাদা ওই আমরা একটা ব্যবস্থা করছি আমরা যা সমাজের যা মানুষ আসলা এর তাই আমরা চান্দা কালেকশন করছি 1 লাখ টাকা হয়েছে আর তো নাই এখন তোমার লাগে হয়েছে 2-2.5 লাখ টাকা আমার ফুরি বিয়া দিতাম দিলাম টাকা 2 লাখ আমার ফুরি নাই তোরা ডেট চাইলিম আমার মতে দিলাম তোমার 1 লাখ আর এখান কথা তোমার বাইরে যখন দেও ওষুধ করো যদি আরও লাগে তে আমি আরও দিমু বুঝছি না কথা কিন্তু আমরা মুসলমান সমাজ থেকে তোমার টাকা দিছি করি বা আমি আরও ফুরিয়ে দিছি তোমার বাইরে কোনো কইও না যদি খো তে বেটা আরও কইব এটা মুসলমানের টাকা দিয়ে আমার ওষুধ করা যায় এটা ওষুধ করতো না এটা গুছা করি আইতে পারে কিন্তু লাগে তার মাথাত তার হামাই গেছে যে মুসলমান বাদ হামাই গেছে তার মাথা বুঝছেন তারা যত কয় বা সেখানে মানতো না গতিকে হে আমরা গালিয়া কোনো দোষ নাই আসলে ভালো আর তুমি আমরা টাকা দিছো করে কইও না আর যদি কোনো ভালো ইয়ায় তো শুনাই না এটা আর তুমি তো কইছো পয়সা দিতাই তোমার বাড়ি বেশি তাই বাড়ি বেশি লাগতো না হে আবার বাদে এক ব্যবস্থা করে পয়সা কিনতে দিলেই আর নেওয়া ইয়া টাকা আর আমরা কথা জানি আর কথা জানি না বুঝছো নি আও আমার লোকে অনুভব আমি আনিয়া দিয়ার ধরো এত 2 লাখ টাকা কিছু খুচা পয়সা আছে সমানিয়ে নেও আর নিয়া তাহলে দৌড়ি হসপিটাল যাও বুঝছো নি হসপিটাল যাও বুঝছো নি গিয়া দাদা আপনার না এটা লাগ না যাও 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 রবা যাও যাও তার লগে যাও ওই দে শুন আমরা যে সানাতলা বার হইছিলাম তারা ইন্ডিয়া মিলিয়া টাকা 10,000 উঠছে আর তারা সবে মিলিয়া টাকা 1 লাখ তুলি পেলাইছেন পরে আর আব্দুল্লাহ চাচাই আরো দিছেন কিছু টাকা দেখ তোর বাইরে যে খালি কইতা মুসলিম আজকে তারা থাকতে না যে কিতা হইল না হ্যাঁ এটাতে চল লেট হয়ে যাই এটা হাসাও করেনি তুই ইস আমি এটা কিতা করলাম চলো তোমরা আমার লইয়া তান বাড়িত আমি তানে অত বড় অপমান করছি তান বাড়িত যাই চলো তোমরা আমার লইয়া চলো লাগে তানে আমি খুশ করমু ই ভাড়ার মানুষের সবরে আমি খুশ করমু লাগে আমি তান ফাঁপ ধরি আমি তানে খুশ করমু এরকম কাজ আমি
করতাম না যেটা। তুমি তোমার যাও, আমরা যাইতাম না। কোন মুখে যাইতাম বেটার বাড়ি? আমরা কতদিন ওর স্নান করি না, 10-12 দিন হইতার আমরা স্নান করা যেতাম। তুমি তোমার যাও, যাই আর কি আমরা যে আর কি আমরা। আমারও লিয়া চল, তান বাসার যাই। আমার একটু দৌড়, এখন দৌড় একটু আমারে, চলো। তান বাসার যাই। আব্দুল হক কাকু, ও আব্দুল হক কাকু, ঘরে আসেননি আপনি? ও গরো কিতা রে, কি তো হয়েছে? একটা হইতো আমার বাড়ি। দাদা আমারে মাফ করে দিও রে বাবা, অত বড় ভুল করছি। উবাও সিধো অনুভব কি তো হয়েছে? ইলা মানুষের ফাঁদ ধরিন না, কোনোদিন মানুষকে নথই না। একমাত্র নথইবার হয় তো উপরওয়ালার গেছে হইও, বুঝছো নি? মানুষকে নথই না। তুমি কি তো হয়েছে? আটটা ব্যক্তি বুদ্ধি আমার বাড়ি তারা লিয়ে আইলে। আমি সারাটা খুলিয়া কই দিছি তানরে, এখন তাইন শুনিয়া ও এখন আপনার বাড়ি আইছে। কিতা কইবার কাম কিতা? আমি নকইলাম এটা কই শুনাইতা না তারে। কাকু আমার ভাইয়ে যদি না কইতো আমি এটা কোনো কিছু বুঝলাম না মনে, আমি সারা জীবন অন্ধকারের মধ্যে থাকলাম মনে। আমার ভাইয়ে আপনার ব্যাপারে সব সাচ্চাই কইছে, কথা কোয়ার পরে আমি সব শুনছি। আমারে মাফ করুন, করিয়ে দেবো বা। আমার সমাজের মানুষে 5,000 টাকা দিছুন উঠাইয়া, আর আপনারা সমাজের মানুষে 1 লাখ টাকা দিছুন উঠাইয়া। এরপরে আমার ভাইয়ে কইছে আপনি 1 লাখ টাকা আপনার মেয়ের বিয়া দিতা করে রাখলা, এতে 1 লাখ টাকা দিয়ে আমার জীবনখান আপনি রক্ষা করছেন। আমি এই অবদান আপনার কোনোদিন বলতাম পারতাম না, আর কোনোদিন আমি এরকম কইতাম না বাঙ্গাল আর হিন্দু, বাঙ্গাল আর মুসলিম, বাঙ্গাল আর হিন্দু এরকম কোনোদিন কইতাম না। আমি আজকে তাই বুঝতে পারছি যে ও জিনিসটা, যে মানুষের মধ্যে 2 জাত, এক বেটা আর এক বেটি। আর আমি কোনোদিন কোনো মানুষের কাছে খারাপ ব্যবহার কোনোদিন আর করতাম না। আচ্ছা রে ও বাবা, তুমি যে তোমার নিজের ভুল গান বুঝতে পারছো, অনু আমি খুশ। আর মানুষ তো মানুষ মাত্র। দেখো আজ তুমি তাই হিন্দু, আমরা মুসলমান, সব হইল গিয়া একজনে তৈরি করছে। আমরা এক মাটির তৈরি, আমরা এক মাস সন্তান। ওখানে হয়েছে আর বাদে তুমি জানি গেছো এক রাস্তা পাই, আমরা এক রাস্তা পাই। তুমি জানি ভগবান করায়, আমরা আল্লাহ হইয়া, বুঝছি না কথা? ইনোর মাঝে আর কিছু নাই। ঘুরিয়া ফিরিয়া দেখো, যদি তোমার হাত কাটি এক রক্ত, আর আমার হাত কাটলেও এক রক্ত। জানতাম যদি তুমি হিন্দু, তোমার শরীর রক্ত এক জাত, আর আমি মুসলমান, আমার শরীরের রক্ত এক জাত, তে কইলাম অনেক আলাদা বা ঠিক আছে। কিন্তু এটা বালা নাই, মানুষের মন তুলিয়া মাতিও না, বুঝতেছি না কথা? আজকে দেখো আমরা এক পাড়ার প্রতিবেশী মানুষ, এক পাড়ার মানুষ, তুমি আমার লাগাবাড়ির মানুষ। আজকে তোমার অত বড় দুর্ঘটনা হয়েছে, অত বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, আমার কাছে এটা পয়সা করি আছে, আমি তিয়া তোমার সাহায্য করি না, আমার আল্লাহ আটাই দিব, বুঝছো নি? কেমন তোমার হিসাব দেওয়া লাগবো। তোমার পাড়ার প্রতিবেশী বেটা হিন্দু আসলো, আজ বিপদে তোমার টাকা তাই দিলাই না, সত্যি আমি হেল্প করছি। দেখো একটা জিনিস শুনো, আল্লাহ রসুলে কইছে যদি তোমার পাড়ার প্রতিবেশী কোনো মানুষ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান থাকে, আর তুমি মুসলমান থাকো, আর তোমার পাড়ার প্রতিবেশী বেটার বাড়ি যদি মনে করো তোমার বাড়িতে আম গাছ থাকে, যদি আর আম গাছ আম ধরে, আর তার বাড়ি যদি আম ধরে না, আম গাছ থাকে না, তুমি আম একলা খাইতাই না, তুমি তারে দিয়া আনে তুমি এবার তুমি খাইতাই। আজ কইছো যদি দেখা যায় আমার লাগাবাড়ি বেটা হিন্দু, তার ঘরও খানি নাই, তার সরুতে উপাস, আর তুমি দুমদামছে মাছ মাংস দেখাইতাই না, তুমি খেয়াল করতে বাড়ি বেটায় খান দে, বুঝছি না কথা? গতিকে এটা ভালো জিনিস নাই, বুঝছি না কথা? আমরা সব একে অন্যরে বুঝিয়া মানিয়া চলতাম, বুঝছি না কথা? এটার লাগে আমি কই সমাজও যে দরবার লাগাইবার সময় সব সমাজ মানে বাদ থাকে না। আমরা যে এই ফাড়া, তুমি তো হরু আসলা গেছো কিবার হইয়া বুঝবাইছো না, আমরা সব একে অন্যরে মিটা চলছি। তোমার বাপরে জিজ্ঞাসা, বাপ তোমার শরীর অসুস্থ করো, আমরা গ্রামে কোনো দিন হিন্দু মুসলমান কোনো মাতাইছে না। আর তুমি আইয়া যে সময় তা আরম্ভ করলে আর আমার সারায় কইছেন, সবরে আমার সারাইয়া কইছেন আল্লাহ শঙ্কর আল্লাহ করে, আমি সারারে বুঝ দিয়ে রাখছি, কইছেন মাতিও না, শঙ্কর আমি বদলিব, তারে বুঝাইম, বুঝছি না কথা? যাক আল্লাহরও কোন বালাই তোমার এক মাথা থেকে একটা অঘটন ঘটাইয়া আজকে তুমি যে বুঝতে পারছো যে তুমি মুসলমান কি জিনিস। ভাই দুনিয়া হিন্দু মুসলমান কেউ নাই, যদি দেখো তোমার এক মুসলমান বিপদ করছে, তুমি হিন্দু ভাইকে আঞ্জা করে দিয়ে হেল্প করিও। আর আমার দেখি যদি তোমার হিন্দু বিপদ করছে, আমরা মুসলিমকে তারা হেল্প করতাম। ওটা হইলে সুন্দরতা। আজ দেখো এটা হইলে ভারতবর্ষ, ইন্ডিয়া, কত সুন্দর দেশ, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা সব একলগে বাস করি, আর বুঝছো নি? আর তুমি জানি আমরা অত হিংসাও, আমরা কিতাব পড়া দরটা করলাম পৌঁছায় আস্তা ভারতবর্ষ মিলে না মানুষের ফোনটা শুনলো কোটি বাস মানুষের, আর তো সারাও তো তুমি তাই 18-70-80 কোটি মানুষ তুমি তাই। ও আমরা কম মানুষ, মুসলিম 100 মানুষ, আমরা মুসলিম মানুষ। তুমি খিতার লাগে আমরা মায়া করতে পারো না, আমরা মায়ার সাথে দেখো না, মোহাব্বতের সাথে দেখো না, আমরা খালি হিংসা করতে দেখো। আমরাও তোমার কোনো দিন হিংসাই না, বুঝছো নি? আমরা মানুষ কজন, আমরা মুসলিম 100 মানুষ, তুমি তো আমরা এমনি কম মানুষ হিসাবে তো আমরা মায়া করতে পারো। তুমি জানি যে আমরা রে অত কষ্ট দেও, অত মন তুই মাতো, ভাই মন তুই মাতিও না। উপরওয়ালায় সবটা বরদাস্ত করতে পারে,
তার কোনো বন্ধারে যদি তার কোনো মানুষের যদি মন পুরি মাতে বরদাস্ত হয় দেখছো নি তুমি গাঁওতে এটা আরম্ভ করছিলাই খালি বাঙ্গাল বাঙ্গাল খোয়া লাগাইছিলাই তুমি পূজা করতাই কইছো তুমি আমরা ইফতে আইতাম না ইফত নমাজ আইতাম না দেখছো নি উপরলা তোমার কত বড় একটা অঘটন করাইছে আমি উপরলা কাছে দোয়া করি যে তুমি বাল্লা থাকো সুখী থাকো আল্লাহ তোমার বেমার কান কমাই দিও বুঝছি না কথা আইতা কোনো করি না আমরা সারা মিলিয়া চলি বুঝছি না কথা কাকু ইলা ভুল আর জীবনে হইতো না আমরা সব ভাই ভাই কাকু মাফ করে দাও কাকু মাফ করো কাকু তাহলে আটাই উঠে লিয়ে যাও বাইর যাও আয় কাকু আমরা বাড়িতে একবার যাইবার নিমন্ত্রণ রইল আপনার জানি বেটা সারা জীবন গেছি তোমরা ওই ক্ষেত্রে নমস্কার যাও যাও